দেখতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে, উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পুকাতে কি লেগে পড়ে জানি যাই, কম লেখা একদম বাস্ত করে দেবো সব একদম। কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব, কে আওয়ামী লীগের নেতা আর কে বিএনপির নেতা, কে কোন দলের নেতা, সেটা আমরা দেখতে চাই না। সাথে সাথে প্রতিবাদ করতে হবে। গতকাল কি কোনো পুরুষ মানুষ সেই সাতক্ষীরায় ছিল না? আপনাদের জুতাগুলো কোথায় ছিল? তাকে লাঠি দিয়ে নামালেন না কেন? এই সমস্ত ফালতু লোকদেরকে স্টেজে উঠতে দেয় কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সাতক্ষীরায় গতকালকে একটি ঘটনা দেখে আমরা মর্মাহত হয়েছি। আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রিয় দিনী ভাই কবির বিন সামাদ ভাইকে যে অকাত্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 16 বছর স্বৈরাচারের শাসন আমলে দেশের বিভিন্ন স্থানে আমরা যখন আলোচনা করছি, তখন মাঝখানে এসে বিভিন্ন স্বৈরাচারের দোসররা আমাদেরকে বাধাগ্রস্ত করেছে এবং আমাদেরকে কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলতে দেওয়া হয় নাই। স্বৈরাচার দেশ থেকে বিদায় নিয়েছে, দেশ স্বৈরা শাসক মুক্ত হয়েছে, দেশের মানুষ শান্তিতে যখন বাস করা শুরু করেছে, ঠিক তখন কিছু উচ্ছৃঙ্খল, কিছু বেয়াদব এবং কিছু কোরআন বিরোধী মাঝে মধ্যে স্টেজে ওঠে। আপনারা জানেন প্রায় 1 বছর আগে সাবেক প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকীকে আমি বলেছিলাম এই সমস্ত লোক স্টেজে কিভাবে ওঠে। পাচ্ছি আমরা যে কবির বিন সামাদকে যেভাবে অপমান করা হয়েছে বা তাকে গালি দেওয়া হয়েছে, এটার জন্য তাশরিফ ভাই অনেক মর্মাহত হয়েছেন, অনেক দুঃখ প্রকাশ করেছেন যে তার হৃদয়ে রক্ত খনন হয়েছে, একথা সে বলেছে। এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন প্রিয় দর্শকবৃন্দ। এখানে একটা বিষয় হলো কি, যে তাকে কিন্তু সেই চেয়ারম্যান সাহেব আব্দুর রউফ তার নাম, সেই চেয়ারম্যান সাহেব কিন্তু তাকে প্রশ্ন করেছিল যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি, এরকম একটা প্রশ্ন তাকে করা হয়েছিল, কিন্তু সে যথাযথ সেই প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারে নাই। তো সে এখানে কেউ যদি উত্তর দিতে না পারে, তাহলে এদিক সেদিক তাল বাহানা না করে কবির বিন সামাদকে এটাই বলা উচিত ছিল যে আমি এ বিষয়ে জানি না বা পরবর্তীতে আপনাকে জানাবো, এরকম কিছু একটা বলা উচিত ছিল তাকে। কিন্তু এটা না বলে সে কখনো বলতেছে যে সারা বাংলাদেশের চেয়ারম্যান, আপনি তো চেয়ারম্যান, সারা বাংলাদেশের চেয়ারম্যান, সব চেয়ারম্যানের কথা কি এক হয়, এগুলো কথা আজে বাজে কথা, যুক্তিসঙ্গত তাকে বোঝাতে চাচ্ছে, কিন্তু চেয়ারম্যান সাহেব তা বুঝতেছে না। আর পরিশেষে একটা কথা কবির বিন সামাদ বলছে যে আপনি আমাকে বলার সুযোগই দিচ্ছেন না, আপনি বক বক করতেছেন, এরকম একটা কথা বলছে মনে হয়। তো এই বক বক করতেছেন, আপনি বকর বকর করতেছেন, এরকম একটা কথা যখন বলছে, তখন কিন্তু সেই মুরব্বী কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে তার উপরে। তারপরে তাকে বলছে যে বোকাচোদা, এরকম কথা বলছে। তো এটার জন্য তাশরিফ ভাই আপনি খুব, আপনার হৃদয়ের অনেক রক্ত খনন হয়েছে এটার জন্য, তাই না? আপনি বললেন এই ভিডিওতে, আমরা শুনলাম। তো আমি এর আগে একটা কথা বলি যে মানুষকে যখন গালি দেওয়া হয়, বা আপনার যেহেতু সে একজন কাছের মানুষ, বন্ধু, তাকে যখন এরকমভাবে গালি দেওয়া হলো, কিন্তু কিছুদিন আগে ওই যে পাঘাচং, কুমিল্লা পাঘাচং জায়গাতে যখন ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং জায়গাতে বাইতুল মামুর সালাফিয়া মসজিদ যখন ওই হানাফি উগ্রপন্থীরা, কিছু উগ্র হানাফিরা যখন মসজিদ ভাঙচুর করলো, বা মসজিদের যে জিনিসগুলো ইট, বালু, সিমেন্ট আনা হয়েছিল, সেই জিনিসগুলো লুটপাট করে নিয়ে গেল, তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনার হৃদয়ের রক্তক্ষরণ হয় নাই তাশরিফ ভাই? তখন আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয় নাই? তখন আপনি একটা কন্টেন্ট ভিডিও এরকম বানালেন না কেন যে মসজিদ ভাঙ্গা ঠিক হবে না, মসজিদ কেন ভাঙলেন? আপনারা কতটা ভালোবাসেন বলেন। আর সে জানতে চাইছে যে সূরা ফাতিহা না হলে সালাত হবে না, এরকম একটা কথা তাকে কোনো এক বক্তা বলেছিল যে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। তো এটার প্রেক্ষিতে ওই কবির বিন সামাদকে সে প্রশ্ন করেছিল, কিন্তু সে সঠিক উত্তর পায়নি। তো সঠিক উত্তরটা আপনি দেন, আপনি আবার না দিয়ে
উস্কানিমূলক কথা বলতেছেন কেন? আপনারা স্টেজে উঠে বক্তব্য দেওয়ার আগে খুব ভালো করে যে বিষয়ে আপনারা কথা বলবেন ওই বিষয়গুলো খুব সুন্দর করে নোট করে নেবেন, যাতে করে আপনাদেরকে কেউ ঠেকাতে না পারে। এখন ইদানিং কিন্তু মানুষেরা অনেক তদন্ত করছে, অনেক তদন্ত করে, মানুষ কেউ আর বোকা নেই, সবাই চালাক হয়ে গেছে, সবাই চালাক হয়ে গেছে। এখন মানুষেরা বুঝতে শিখেছে। এখন আজে বাজে কিচ্ছা কাহিনী, গল্প গুজব, এরকম মিথ্যা কাহিনী আর মানুষেরা, জনগণ আর শুনবে না আগের মতো। ভাই এখন পরিবর্তন হন, এটাই আমরা চাচ্ছি। আর হক কথা কোরআন হাদিস থেকে ডকুমেন্ট দিয়ে, প্রমাণ দিয়ে আপনারা হক কথাগুলো বলার চেষ্টা করেন, এটা আমার অনুরোধ থাকবে। আর মূর্খ মানুষ তো মূর্খ মানুষই, সে মুরব্বী মানুষ, তাকেও একটু বোঝা উচিত আছে যে সে একজন আলেম মানুষ, তাকে এরকম গালিগালাজ না করি, এটাও একটা মুরব্বীরও ভুলও হতে পারে। কিন্তু কবির বিন সামাদের এটা একটা তার একটা প্রাপ্য ছিল, আমরা মনে করি। তার প্রাপ্য কী জন্য ছিল জানেন? ইতিপূর্বে সে কিন্তু সালাফে আহলে হাদিসের বিরুদ্ধে গজল বের করেছিল। আপনারা শোনেন না এই গজল? সেই গজল কিন্তু বের করেছিল। তারপরে অনেক কন্টেন্ট ভিডিও বানায় সালাফিদের বিরুদ্ধে আর সালাফি আলেমদের বিরুদ্ধে। তো এটা তার একটা প্রাপ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10-এর সামনে তাকে অপমান করেছে, 10-এর সামনে তাকে অপমান করেছে। এটা তার জন্য একটা শিক্ষা, যে ভবিষ্যতে যেন সহিহ আকীদার কোনো মানুষের সাথে যেন দ্বন্দ্ব বা এই অযথা অহেতুক কথাবার্তা বা অপমানমূলক যেন কোনো কথা কোনো সহিহ আকীদার মানুষকে না বলে। এটা আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন তাকে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকেই হেদায়েতের উপরে টিকে রাখুন, এই বলে আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম।